এই ফোনটা ফেলে দিয়ে গেছে। এই যে ফোনটা, এই যে ফোনের স্ক্রিন, মা দুর্গার ছবি আছে, পড়ে আছে ভেতরে একজন কভার দিয়ে ফেলে গেল, গায়ে পড়ে এসে আমাদের হাতে পড়লে পেয়ে যাবে, কিন্তু পড়েছিল। আমি দেখলাম ঠিক আছে, মিষ্টি হচ্ছে ললেন গুড়ের মিষ্টি, রসগোল্লা আর কি। তো অর্পিতা বলবে কি মিষ্টি? আমি পাইনি এটা বলতে। কেন আর আসেই না। কি আছে না বল ললে কি বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো দেবমাকাল ইউটিউব চ্যানেল, আমি দেব। তো আজকে নিয়ে আমার টানা 31খানা ব্লগ বানাচ্ছি আমি। তো আজকে এখন ভিডিও বানাচ্ছি রাত্রিবেলা। সকালে একটু টাইম পাইনি, সকালে এক জায়গায় গেছিলাম, তাই জন্য টাইম পাইনি। তাই আমি ভেবেছিলাম সকালে যখন গেছিলাম সকাল 9টায় ঘর দিয়ে বেরিয়েছি, আর ঘরে এসেছি বিকেল 5টায়। 9টা থেকে 5টা অবধি প্রায় অনেকক্ষণ ছিলাম বাইরে, 8 ঘন্টা না 7 ঘন্টা। একটা কাজে একটা দরকারে গেছিলাম, সেটা কী জন্য সেটা পরে আমি বলবো। যারা ব্লগ দেখি তাদের জানতে হবে। তো আমি ঠিক বলবো কোথায় গেছিলাম, এখন বলবো না, যেহেতু আমি ব্লগ বানাতে পারিনি তাই বলবো না। ব্লগ বানাবো দেরি কালকে, তো জন্য সকাল থেকে ব্লগ বানাতে পারিনি। তো এখন স্টার্ট করছি। দোকান খুলেছি, দোকান খুলে মা দোকান খুলেছে আর কি। আমি পাঁচটা এসে ঘরে ভাত মাছ খেয়ে ভিডিও বানাচ্ছি এখন। এখন থেকে ভিডিও স্টার্ট করবো। তো অর্পিতা তো মনে হয় বেরিয়ে গেছে, ও কাজে গেছে, চলে আসবে একটু পরে। আমি বেরিয়েছিলাম 9টার সময়, ও কখন বেরিয়েছে আমি জানি না। তারপর আমি বেরিয়ে গেছিলাম, যেহেতু আমি আগে, ও পরে বেরিয়েছে। ওর সাথে মেসেজে কথা হয়েছিল, তারপরে কথা হয়নি। এখন ও মনে হয় একটু পরে বেরিয়ে যাবে কাজে, তো কাজে এখানেই আসবে, জানো তো সেটা। তো আসুক, তারপর আমরা আবার ভিডিও কন্টিনিউ করবো। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো দেবমাকাল ইউটিউব চ্যানেল, আমি দেব। তো আজকে নিয়ে আমার টানা 31খানা ব্লগ বানাচ্ছি আমি। তো আজকে এখন ভিডিও বানাচ্ছি রাত্রিবেলা। সকালে একটু টাইম পাইনি, সকালে এক জায়গায় গেছিলাম, তাই জন্য টাইম পাইনি। তাই আমি ভেবেছিলাম সকালে যখন গেছিলাম সকাল 9টায় ঘর দিয়ে বেরিয়েছি, আর ঘরে এসেছি বিকেল 5টায়। 9টা থেকে 5টা অবধি প্রায় অনেকক্ষণ ছিলাম বাইরে, 8 ঘন্টা না 7 ঘন্টা। একটা কাজে একটা দরকারে গেছিলাম, সেটা কী জন্য সেটা পরে আমি বলবো। যারা ব্লগ দেখি তাদের জানতে হবে। তো আমি ঠিক বলবো কোথায় গেছিলাম, এখন বলবো না, যেহেতু আমি ব্লগ বানাতে পারিনি তাই বলবো না। ব্লগ বানাবো দেরি কালকে, তো জন্য সকাল থেকে ব্লগ বানাতে পারিনি। তো এখন স্টার্ট করছি। দোকান খুলেছি, দোকান খুলে মা দোকান খুলেছে আর কি। আমি পাঁচটা এসে ঘরে ভাত মাছ খেয়ে ভিডিও বানাচ্ছি এখন। এখন থেকে ভিডিও স্টার্ট করবো। তো অর্পিতা তো মনে হয় বেরিয়ে গেছে, ও কাজে গেছে, চলে আসবে একটু পরে। আমি বেরিয়েছিলাম 9টার সময়, ও কখন বেরিয়েছে আমি জানি না। তারপর আমি বেরিয়ে গেছিলাম, যেহেতু আমি আগে, ও পরে বেরিয়েছে। ওর সাথে মেসেজে কথা হয়েছিল, তারপরে কথা হয়নি। এখন ও মনে হয় একটু পরে বেরিয়ে যাবে কাজে, তো কাজে এখানেই আসবে, জানো তো সেটা। তো আসুক, তারপর আমরা আবার ভিডিও কন্টিনিউ করবো। মনে বলছে উনি ফোনটা ফেলেছেন। এই দেখো এই ফোনটা ফেলে দিয়ে গেছে। এই যে ফোনটা, এই যে ফোনের স্ক্রিন, মা দুর্গার ছবি আছে, আমি রেখে দিচ্ছি এখানে। এখন যার ফোন সে ঠিক নিতে আসবে। আর আমি এখন মায়ের ফোনে ভিডিও করেছি, আমার ফোন ঘরে চার্জে আছে। তো ফোনটা নিতে আসছে, দেখি কে আসে তাকে দেখাবো অবশ্যই। এর আগেও এমনি অনেকবার হয়েছে, কেউ ফোন রেখে চলে গেছে, কেউ মোবাইল রেখে চলে গেছে, কেউ অনেক কিছু আছে, অনেক কিছু রেখে চলে গেছে। দিদি আমি কিন্তু চিন্তা করবো না, আমি ওই দোকানে মুখের সামনে দাঁড়াচ্ছি। এখনো আসেনি, কতক্ষণ হয়ে গেল, কখন হ্যাঁ, আমি তো ওটাই বলছি। আমি তো তুলে রেখে দিচ্ছি ওখান থেকে, কেউ এসে নিয়ে
আর চাটা নিয়ে চলে গেছে। আমি তো দেখছি ওখানে পড়ে আছে, এবার আমি খেয়াল করে আমি অন্য কারণ নাকি ঠিক আছে, আমার যাস না, কি হলো, কি নিয়ে চলে গেল নাকি? আমি এমনি তুলে রাখলাম যে যদি অন্য কেউ হ্যাঁ, এমনি করে আমি পয়সা ঢুকেছি, এমনি করে 100 টাকা ভাঙানি তুলে ঢুকেছি, আমি চা নিয়ে চলে গেছি। আমি কি হলো দেখি ফোনটা পড়ে আছে, ভেতরে একজন কভার দিয়ে ফেলে গেল, গায়ে পড়ে এসে আমাদের হাতে পড়লে পেয়ে যাবে, কিন্তু পড়েছিল অন্য কেউ আমি দেখলাম পড়ে আছে, কেউ কি আসবেন করবো না, নিজে কে বুঝতে পারবেন? আমি বুঝলাম আমি না কি হলো দেখি ফোন পড়ে আছে, ফোন তো দেখলাম সবার হাতেই দেখি থাকে এখানে না, কেউ নেই, ফোনটা কি করে জানবো? এখানে কেউ বসে নেই, ফোনটা কে ফেলে খাচ্ছি না, গেল চা খাওয়া আমি হয়ে গেছে, বুঝতেই বিড়ি পেরেছি খাচ্ছি তোমার, না। কেন তুমি গেলে তারপরে দিয়ে ফোনটা আমি নিয়ে ভেতরে রেখে যান যে আসবে চাকে দেখো। বিড়ি খাচ্ছি, তখন মনে যাস মোবাইল কোথায় গেল আমার, আমি তো এখন এখানে রেখেছি। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে গাইজ, দেখতে পেলে এই লোকটা ফোনটা ফেলে গেছে, এতক্ষণ মাঝে দেখাবো বলে এই দেখো মা এসে গেছে, ওর বাড়ি গিয়ে ভাত খাই। এই দেখলে তো একজন ফোন রেখে চলে গেছিলো, তাকে ফোনটা দিয়ে দিয়েছি আবার, কেন এর আগেও অনেক কিছু লোক, একবার হয়েছে একটা দাদা, সে রোজই আসে টিফিন করতে, সকালে রাতে টিফিন করতে আসে, খায়ও চায় সবসময় আসে। দাদা একদিন কী ছিল, ব্যাগ রেখে চলে গেছিলো, ব্যাগের মধ্যে ছিল ল্যাপটপ ছিল, তরকারি সব জিনিস ছিল, ব্যাগ উনি রেখে চলে গেছিলো। প্রায় পরের দিন এসছে, সকাল সকাল চলে এসছে পরের দিন, বাবা আমি বলছে ভোরবেলা চলে এসছে, রাতে তার হুঁশ নেই, সকালে যখন কাজে যাবে তখন সে দেখছে যে তার ল্যাপটপটা নেই, তাই জন্য সে সকাল সকাল চলে এসেছিলো। তো ওকে ওই ল্যাপটপ দিয়েছিলেন, তাই এরকম অনেকজন ফোন হারিয়ে দিয়েছিল, ফোন আর কি রেখে দিয়ে চলে গেছিলো, তারপর তরকারি অনেক কিছু, হেলমেট অনেক কিছু আর রেখে কী করবো না। এমনি হয়েছে ছাতা রেখে দিয়ে চলে গেছে, বস বৃষ্টির টাইমে ছাতা নিয়ে এসছে, এবার যখন যাবে তখন বৃষ্টি পড়ছে না, ছাতার কথাও ভুলে গেছে, ছাতা নিয়ে চলে গেছে। তো এখন দোকানেই আছি, বলতে বলতে মা আসছে, বাসন মাজছে এখন এর ঠান্ডার মধ্যে। ওই গামলায় জল দিয়ে কিছু লাভ নেই, এই এক গামলা জল কি পড়ে গেছে, বললাম এখনকার দিকে যেতে হবে না, গামলা বাথরুম থেকে জল ভরে হাইরান হয়ে যাবে। তো একটা সমস্যা হচ্ছে, আমাদের গামলা সব ফেলে গেছে, সকালবেলা করে গামলালাও আসছে না, যে পাড়ায় পাড়ায় বিক্রি করে। কি বানালি এখন? একজন ডিমের ফ্রাই বানিয়েছিলাম। বাবা কী করছে? টিভি দেখছিস? টিভি দেখছে? আমি তো আমাকে গেলাম, বলছে যে মলম লাগানো হয়নি তো। কী করবো, মা কাজ করছে। আমি তো আস্তে আস্তে চলে গেলাম, আসার সময় পটিও পেয়েছিল, একবারে খেয়েছে পরে বেরোবো বলে, আর বাবা ঘুমিয়ে গেছে, বাবা করে জ্বালাতে বললাম না, খেতে দিয়েছিলাম, আর আমার সব থেকে সেই তো ফোন করে কিছু করার নেই। আমি এবার খেয়ে উঠে আমি তো 3:30 আলু কাটা হয়ে গেছে, আদা হয়ে গেছে, পেঁয়াজ অর্ধেক করে এসেছি, আর বাবাকে রসুনটা অল্প ছাড়িয়েছি, কিন্তু বাবাকে বলেছে তুমি ছাড়িয়ে একটু বাটির মধ্যে রাখো, আমি এসে ভিজিয়ে দিচ্ছি, করছি। কাজ করে বাসন মাজতে। হ্যাঁ, তো বন্ধুরা এখন এসছি ঘাস ছিঁড়তে। কোথায় বসছিলাম রে? ওই তেরা তো ওই জায়গায় বসে যাবি। এই দেখ কাল কোনো বসছিল, অত দূরে কোনো বসে এখানে বসছিল, এখানে বসছি। দেখেছো এখানে কাজ করি আমরা। নোংরা এখানে নাকি এটা? একটু এগিয়ে কি না বাবা বেশি হয় জানিস তো, কি বলে নোংরায় বেশি ভিজে হয়। বন্ধুরা এখন যাচ্ছি ঘরে, দোকান বন্ধ বন্ধ করে। বাবাকে আবার আজকে বড় একটা মিষ্টি দিয়ে গেছে, দই দিচ্ছে, দই মিষ্টি দই আর মিষ্টিও দিচ্ছে। মিষ্টি কত কি রে এই ভালো কথা। কিছু গাইজ আমার যেটা মিষ্টি দিয়ে গেছে, মিষ্টি হচ্ছে ললেন গুড়ের মিষ্টি, রসগোল্লা আর কি। তো অর্পিতা বলবে কি মিষ্টি? আমি পারিনি এটা বলতে, কেন আর আসেই না। কি আছে না বল গাইজ, ললে কে কি ললেন ললেন নরেন 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 আচ্ছা, নরেনের চা, নরেনের কচুরির দোকান। এটা আমার হয় না বাস। এই ও মানে রসগোল্লার নাম, এটা আমার হয় না, ওটা গুড়ের রসগোল্লা। গুড়ের রসগোল্লা। কি গুড়? ওটা জানতে হবে না, মিষ্টি দোকানে গেলে গুড়ের রসগোল্লা বলে দেবে। লনেন, এটা অর্পিতা বলতে পারে না। লনেন কি একবার বলে দে আমাকে। ললেন গুড় ল ল
ল এমন লেন লেন ল লেন গুড হয়ে গেছে ললে আমার যাই আইসিরো না বলছে ললে ললে তো যাও আজকে যেটা দিয়ে গেছে পারি না বলতেই জানি বড় এটা, আর এর আগেও বড় এটা দিয়ে গেছে অনেক কিছু। হ্যাঁ এটা আমি বলতেই পারি না লল কি ল ললেন গুড। ল লেন গুড লেন গুড ললে যা আইসিরো হবে না আস্তে আস্তে বলতে হবে তো ঠিক আছে চলো গাইস, রাত্রি হয়ে গেছে, এবার ঘরে যাই, খাইয়ে খাওয়া দাওয়া করবো। হ্যাঁ আরাম চল আজই সত্যি তো বন্ধুরা, এখন নবিতাকে বাড়ি ছাড়তে যাচ্ছি। ওই ঠান্ডায় টুপি টুপি মাথায় পরে হাতে পড়ে গেছে, ওই হাতে এত ঠান্ডা হয়ে গেছে, তাই জন্য টুপি মাথায় না দিয়ে হাত ঢুকিয়ে রেখে দিই। তো আজ ভিডিওটা শেষ করছি, ঠান্ডা ঠান্ডা অনেক। আমার কালকে মানে বরফ পড়বে আমার মনে বলছে, এত ঠান্ডা পড়েছে। তো আজ ভিডিওটা শেষ করছি, আশা করি তোমার আজ ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।